এ কেমন প্রেম? রোহিণীকে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখে রুহি বলল। এই রোহিণী, কোথায় গেছিলিস? সবাই খুঁজে বেড়াচ্ছে তোকে আর জিজুকে। এনগেজমেন্ট করার ইচ্ছাটা আছে নাকি নেই তোদের? জিজু কোথায়? ঈশান উপরের ঘরে আছে, আসছে একটু পর। তুই আমার সঙ্গে নিচে চল। না, তুই নিচে যা, আন্টি আমাকে বললেন দুজনকে ডেকে আনতে, আমি জিজুকে উপর থেকে ডেকে আনছি। আরে রুহি শোনো, পরে যাবি তো, ধীরে যা। ঈশান তো মনে হয় এখনও রেগে আছে। আর এ তো কোনো কথাই শুনল না, কি জানি কি হবে। বিটবিট করে রোহিণী বলল। রোহিণীর আর কোনো কথা না শুনে নিজের দুহাতে গাউন ধরে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠতে লাগল রুহি। আজকে বেচারি সবার জোর জবরদস্তির জন্য জিন্স টপ ছেড়ে ঘের দেওয়া গাউন পরতে বাধ্য হয়েছে। উফ, যাদের বিয়ে থুড়ি, যাদের এনগেজমেন্ট তাদের কোনো হুঁশ নেই, আমার ঘাড়ে যত ঝামেলা। তার উপর এই ছাতার ঝুলমুলগুলো সামলাতে হচ্ছে, ভালো লাগে না আমার। ধেত! রুহি নিজের মতো বকতে বকতে উপরে ঈশানের ঘরের সামনে গিয়ে হা হয়ে গেল। মেঝেতে ফুলদানি টুকরো টুকরো হয়ে পড়ে আছে। অবাক সুরে রুহি ঈশানকে বলল। ঈশান দা, ঘরের এই অবস্থা করেছ কেন? কিছু হয়েছে? তোমাকে কে পাঠিয়েছে? তোমার দিদি। আরে না না, ও তো বারণ করছিল। কিন্তু তোমাদের এনগেজমেন্ট শুরু হবে তো, দেরি হচ্ছে তাই ডাকতে এলাম। রুহি প্লিজ, আমাকে একটু একা ছেড়ে দাও। তুমি নিচে যাও, আমি একটু পরে আসছি। হুম, ওসব একটু পরটর বলে কোনো কথা হবে না। আমি এখন বলেছি মানে এখনই যেতে হবে, নিচে চলো। বলে রুহি ঈশানের বাহাতটা ধরে টানতে লাগল। একেতেই ঈশান রোহিণীর উপর রেগেছিল। তার উপর কেউ ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে এরকম জোর করলে ওর সহ্য হয় না, তাই উল্টে আরও রেগে গিয়ে রুহির হাত থেকে নিজের হাত জোর করে ছাড়িয়ে চেঁচিয়ে বলে উঠল। রুহি, কি হচ্ছেটা কি? কানে শুনতে পাও না? আমাকে জোর করার সাহস পাও কোত্থেকে? বাবা রে বাবা! এত রাগ! শোনো শোনো, অ্যান্টার্কটিকা না কোথায় যেন ভীষণ ঠান্ডা, মানুষও বাস করতে পারে না, এরকম একটা জায়গায় গিয়ে নিজের এই রাগের আগুন দিয়ে এসো, বরফগুলো গলে গেলে কিছু মানুষ অন্তত বাস করতে পারবে। হি হি। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? গম্ভীরভাবেই বলল ঈশান। উফ বাবা, রাগ করছো কেন বলো তো? আমি না বুঝি না, আমার শান্তশিষ্ট দিদিটার উপর এত রেগে কেন যাও? আসার সময় বেচারির শুকনো মুখটা দেখে এলাম। আন্দাজ করেছিলাম ঝামেলা হয়েছে। এরকম করলে কিন্তু আমার দিদিকে তোমাদের বাড়ি পাঠাবো না, এই আমি বলে দিলুম। আচ্ছা, তাই নাকি? মামাবাড়ির আবদার, আমার কাছে তোমার দিদিকে না পাঠালে অন্য কোথাও না পাঠানোর ব্যবস্থা করে দেব। যে জিনিস আমার সেটা আমারই। আর তোমার কি মনে হয় আমি শুধু শুধু রেগে যাই? তাহলে কি হয়েছে বল দেখি? ওই অনিক ছেলেটা। বলে ডান হাত ইশারা করে দেখাতে গেলে রুহি ঈশানের হাতের থেতলে যাওয়া অংশটা দেখতে পেল। জিজু, কি হয়েছে হাতে তোমার? দেখি দেখি। আরে ও কিছু না। একটু লেগেছে। কোথায় একটু? অনেকটা তো। তুমি দাঁড়াও, আমি ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। ইস, কি অবস্থা! আরে রুহি লাগ, তার আগেই রুহি ফার্স্ট এইড বক্স খুঁজে ব্যান্ডেড নিয়ে ঈশানের হাতে লাগিয়ে দিল। চুপ করো, এরকম রাগ বাপের জন্মে দেখিনি। খবর কাগজে এবার হেডলাইন বেরোবে, গার্লফ্রেন্ড এর উপর রাগ করে প্রেমিক হাত ফাটাল। তুমি না বড্ড বেশি বকবক করো কিন্তু সালি সাহেবা, তোমার ফিউচার বরের কথা ভাবলেই আমার দুঃখ হচ্ছে। কথা শুনে মনে হচ্ছে জিজুর মুডটা ঠিক হয়েছে, আর আমার হয়ে এক আনরোমান্টিক ভীতু দিদি মানুষ করতে হবে ওটাকে। মনে মনে বলল রুহি, মুখে বলল। আমার ওসব প্রেম ফ্রেম আসে না গো। আমি তো মুক্ত খোলা আকাশে উঠতে চাই। হি হি, চলো এবার নিচে, কথা শুরু করলে শেষ হবে না। প্রেম আসে না অন্য কিছু, সেটা তো সময় বলবে। নিচে এসো। রুহির দিকে ঝুঁকে হালকা হেসে কথাটা বলে ঈশান নিচে গেল। রোহিণী আর ঈশানকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে। সবাই ওদের দিকে চেয়ে আছে। রোহিণীকে তো আজ দুর্দান্ত লাগছে, ঈশানেরও রাগটা অনেক আগেই পড়ে গেছে। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহিণীর দিকে। রোহিণী একবার গোমড়া মুখে আর চোখে তাকালো ঈশানের দিকে। দাদাভাই, শুভদৃষ্টি, তোরা বিয়ের সময়ও করতে পারবি। এখন আংটিটা পরা। সোহিনীর কথা শুনে সবাই মুচকি মুচকি হাসছে। ঈশান ডায়মন্ড রিংটা নিয়ে রোহিণীর হাতে পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। এরপর রোহিণীও ঈশানের হাতে আংটিটা পরিয়ে দিল। ওদের এনগেজমেন্ট সম্পন্ন হল। এরপর সৌগতবাবু মাইক্রোফোন হাতে নিয়ে দুসপ্তাহ পর ঈশানদের বিয়ের ডেট অ্যানাউন্স করল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল আনন্দ করতে করতে।
কিন্তু ঈশান বারবার সুযোগ খুঁজছে রোহিণীর সঙ্গে কথা বলার, কিন্তু রোহিণী ইচ্ছে করেই সবার সঙ্গে গল্পে নিজেকে ব্যস্ত রেখেছে। এদিকে রুহি হঠাৎ করে সজোরে করো সঙ্গে মাথায় টোকা খেল। মাগো, গেলাম গো, রুহি। অ্যাম এক্সট্রিমলি সরি মিস। ছেলেটি। এই সরি মানেটা কি? মানুষ খুন করে তারপর সরি বললে কি আপনার সব খুন মাফ হয়ে যাবে নাকি? মানে? সাধারণ একটা ধাক্কা লেগেছে, এর সঙ্গে মানুষ খুনের প্রসঙ্গ আসছে কথা থেকে? প্রসঙ্গ আনলেই আসছে প্রসঙ্গ। আপনার ওই ইটের মতো মাথার সঙ্গে ধাক্কা লেগে আমার মাথাটা আলু হয়ে গেল। দেখে চলতে পারেন না? দেখুন মিস, আমি তার জন্য সরি বলেছি। আর সেভাবে দেখতে গেলে এখানে আমার কোনো দোষ নেই। আমার ওয়ালেটটা হাত থেকে নিচে পড়ে গেছিল, আমি সেটাই তুলছিলাম আমার মতো। বরং আপনি কোথা থেকে উদয় হয়ে আমার সঙ্গে ধাক্কা খেলেন? মানে আপনি বলতে চাইছেন আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিয়েছি? উফ, একার পাল্লায় পড়লাম ভগবান। দেখুন মিস, আমি সেরকম কিছু বলতে চাইলে সরি বলতাম না। এ বিষয়ে আমি আর কথা বাড়াতে চাই না। আমার পথ ছাড়ুন। এই দাঁড়ান দাঁড়ান। পথ ছাড়ুন মানেটা কি? আগে মাথাটা নিচু করুন। কেন? মাথা নিচু করব কেন? কি অদ্ভুত লোকজন রে বাবা! জানেন না একবার টোকা লাগলে সিং গজায়। সেই জন্য আর একবার টোকা খেতে হয়। হোয়াট? এসব ননসেন্স কথাবার্তা কোথা থেকে শেখেন? মানে আপনাদের মতো এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষজনদের না কিছু বলার নেই। আরে অভি, তোর এতক্ষণে আসার সময় হলো? ঈশান। হে ঈশান, প্লিজ রাগ করিস না। কলকাতার রাস্তা বুঝতেই পারছিস, জ্যামে আটকে পড়েছিলাম। আর এখানে আসার পর তো এই আর এক ঝামেলা।